এখন ধরো আর্থের যে সাবসারফেস, আমি তো কোনো র্যান্ডম একটা প্লেসের মানে একটা প্লেসে গিয়ে হচ্ছে কি এক্সপেরিমেন্ট করব না। আমার অবশ্যই কোনো টার্গেটেড লোকেশন আছে, যেখানে ধরো আমি যদি বলি আমার পার্সপেক্টিভে যদি বলি যে মাইনিং ইঞ্জিনিয়ারের জন্য কি বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের জন্য কি, ধরো একজন মাইনিং ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তার ফোকাস হচ্ছে কোনো একটা লোকেশনে ধরো কোনো রিসোর্স পাওয়া যাবে বা সামথিং এরকম, আগে প্রসপেক্টিং করা হয়েছে, দেন ওইখানে হয়তো বা কোনো ধরনের ম্যাটেরিয়াল বলো, সালফাইড মিনারেল হতে পারে বা এরকম আয়রন মিনারেল, বিভিন্ন টাইপস অফ মিনারেল এরকম আমরা প্রসপেক্টিং এ পেয়েছি যে হ্যাঁ আমরা এখানে রিসোর্স পেতে পারি, সেখানে আমি এক্সপ্লোরেশন করব, ঠিক আছে। তো এই ধরনের ধরো যদি আমি ইন্ডিউস পোলারাইজেশন করতে চাই, আমি তো বললাম যে ইন্ডিউস পোলারাইজেশনে আমি কোন একটা ম্যাটেরিয়ালের চার্জেবিলিটি জানতে পারবো। তো বিভিন্ন টাইপসের ম্যাটেরিয়ালে কিন্তু চার্জেবিলিটি গুলা ডিফারেন্ট, কারো চার্জেবিলিটি অনেক বেশি, কারো আবার অনেক কম, এবং কারো ধরো নেই, কোনো ম্যাটেরিয়ালের চার্জেবিলিটি নেই, আবার কারো অনেক বেশি হাই। তো এটার উপর ডিপেন্ড করে। মেনলি সালফাইড মিনারেল যদি আমি বলি বা সালফাইড ম্যাটেরিয়াল যদি বলি, সালফাইড ম্যাটেরিয়াল বা যে ধরনের মিনারেল বলো বা ওর ডিপোজিটে সালফাইডটা বেশি আছে এবং সালফাইডের আসলে চার্জেবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে। তো ধরো এই ধরনের মিনারেল যেখানে সালফাইড আমরা পাচ্ছি বা সালফাইড মিনারেল, এই টাইপস অফ মিনারেলে আমাদের ইনডিউসড পোলারাইজেশন মেথডটা অনেক বেশি ইফেক্টিভ, ঠিক আছে। কেন ইফেক্টিভ? কারণ সালফাইডের চার্জেবিলিটি অনেক বেশি, ঠিক আছে। তোমরা যদি এই ধরনের কোনো, ওটা আমি এখন আজকে দেখাচ্ছি না, বাট এই ধরনের কোনো লিস্ট যদি দেখো যে ম্যাটেরিয়ালের যদি চার্জেবিলিটি বলি, সেখানে সালফাইডের চার্জেবিলিটি অনেক বেশি বলতে হচ্ছে এটাই হাইয়েস্ট, সালফাইডের চার্জেবিলিটিটাই হাইয়েস্ট, ঠিক আছে। তো এটা আমি বুঝতে পারছি যে কেন সালফাইড মিনারেলে ইনডিউসড পোলারাইজেশন মেথডটা অনেক বেশি ইফেক্টিভ। এটা বুঝতে পেরেছি কেন ইফেক্টিভ। আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম ব্যাপার একবার একটু রিক্যাপ করলে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে চার্জেবিলিটিটা কি, ম্যাটেরিয়ালের চার্জেবিলিটি হচ্ছে সে কি পরিমাণ ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিক চার্জ স্টোর করে রাখতে পারছে, ঠিক আছে, এটা হচ্ছে চার্জেবিলিটি। ওকে, দেন আমি বললাম যেটা, সেটা হচ্ছে সালফাইড মিনারেল বা সালফাইড ম্যাটেরিয়াল যদি আমি বলি বা সালফাইড যদি বলি, সালফাইডের চার্জ অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তুমি যদি অনেকগুলো ম্যাটেরিয়াল কম্পেয়ার করো, সালফাইড বা আয়রন, দেন হচ্ছে কপার, এরকম বিভিন্ন মিনারেল যদি বলি আমি, তাদের মধ্যে যদি কম্পেয়ার করো বা তাদের চার্জ অ্যাবিলিটিটা যদি মেজার করো, তুমি সবসময় সালফাইডের চার্জ অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি পাবা। কারণ সালফাইডের যে ইলেকট্রিক কারেন্ট স্টোর করে রাখার যে অ্যাবিলিটি বা যেটা বলি যে ওর চার্জ অ্যাবিলিটি, এটা হচ্ছে সবচেয়ে বেশি হাই, সবচেয়ে বেশি, মানে ওর চার্জ অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি, ঠিক আছে। চার্জ অ্যাবিলিটি তো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি বলি, যদি ইলেকট্রিক্যাল প্রপার্টি বলি, চার্জেবিলিটি হচ্ছে ওর একটা প্রপার্টি। তো এই ক্ষেত্রে সালফাইড হচ্ছে, সালফাইডের চার্জেবিলিটিটা হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে। এই কারণে ধরো সালফাইড মিনারেল যদি আমি বলি, সালফাইড মিনারেলের মধ্যে আমরা যে ইনডিউসড পোলারাইজেশনটা করব, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ সালফাইড মিনারেল এক্সপ্লোরেশন করার ক্ষেত্রে। ওকে, যেমন ধরো তুমি একটা রাফ আইডিয়া পাচ্ছ যে এই লোকেশনে আমি সালফাইড মিনারেল পাবো বা এরকম কোন মিনারেল পাবো যেখানে সালফাইডের প্রেজেন্স আছে। এই ধরনের এক্সপ্লোরেশনে যদি আমি ইনডিউস পোলারাইজেশন মেথডটা অ্যাপ্লাই করি, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ রেজাল্ট আমাকে দিবে, ঠিক আছে। এটাই বলতে যাচ্ছিলাম। ওকে, আচ্ছা, জি জি। স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা যদি এখন ইনডিউসড পোলারাইজেশন যাই, আমি তো এর আগের ক্লাসে তোমাদেরকে হচ্ছে রেজিস্টিভিটি মেথডের প্রিন্সিপালটা বলে দিয়েছিলাম বা ওটা, তো আমি তো আগে বললাম যে ইনডিউসড পোলারাইজেশন এবং রেজিস্টিভিটি মেথড, দুইটা মেথডের প্রিন্সিপাল বলো বা মেথডোলজি বলো সেম। ওকে, তো ইনডিউসড পোলারাইজেশনটা হচ্ছে একটা জিওফিজিক্যাল ইমেজিং টেকনিক। এটা তো আমরা জানি যে আমরা এখন যেটা পড়ছি সবকিছু জিওফিজিক্যাল ইমেজিং টেকনিক, টাইপ অফ ইমেজিং টেকনিক, কারণ আমরা কিন্তু একটা 3D ইমেজ পাচ্ছি, আলটিমেট কিন্তু একটা 3D ইমেজ পাই।
ঠিক আছে? তো এই ইমেজ মানে মেইনলি ইনডিউস পোলারাইজেশন মেথড থেকে আমরা যে ধরনের যেই জিওফিজিক্যাল ইমেজটা পাবো, বা আমি যদি বলি 3D ম্যাপ পাবো বা যে ম্যাপগুলো পাবো, সেখান থেকে কিন্তু আমি সাবসারফেস ম্যাটেরিয়ালে ধরো ওর আমাদের মেইন ফোকাস হচ্ছে ওর এক্সপ্লোর করা, ঠিক আছে, ওর ডিপোজিট এক্সপ্লোর করা। তো ওর ডিপোজিটের ইলেকট্রিক্যাল যে চার্জ অ্যাবিলিটিটা বা ইলেকট্রিক্যাল মানে চার্জ অ্যাবিলিটিটাই আমরা মেইনলি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, সরি। তো এই মেথডটা হচ্ছে সিমিলার টু রেজিস্টিভিটি মেথড, যেটা আমি আগেও তোমাদের বললাম। বাট রেজিস্টিভিটি মেজারমেন্টে আমি যে ধরনের মেজারমেন্ট গুলো পাচ্ছি, যেমন রেজিস্টিভিটি পাচ্ছি, কন্ডাক্টিভিটি পাচ্ছি, এটার পাশাপাশি অ্যাডিশনাল যেই আমার প্রপার্টিটা আমি ইনডিউস পোলারাইজেশনে পাই, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের, বা আমি যদি স্পেসিফিক ভাবে বলি ওর ডিপোজিটের ক্যাপাসিটি প্রপার্টিটা আমরা পাই। ঠিক আছে? তো এই কারণে ধরো যখন ইনডিউসড পোলারাইজেশন করা হয় বা ইনডিউসড পোলারাইজেশন মেথডে আসলে আমরা এক্স্যাক্টলি আমরা রেজিস্টিভিটি মেথড বলো বা অন্যান্য সেলফ পটেনশিয়াল মেথড, যেটা আমি গতকাল লেকচারে আমি তোমাদের বলেছিলাম, ওই দুই মেথডের তুলনায় আমি আসলে ইনডিউসড পোলারাইজেশন বা আমি সংক্ষেপে এটাকে আইপি মেথড বলছি। তো আইপি মেথডে আমি আসলে এডিশনাল কিছু ইনফরমেশন পাচ্ছি। ঠিক আছে? ধরো আমি যদি একটা ম্যাটেরিয়ালের এক্সট্রা বা মানে রেজিস্টিভিটি ছাড়াও ক্যাপাসিটি প্রপার্টিটা জানি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কিছু লিথোলজিক্যাল ইনফরমেশন পাচ্ছি। ধরো একই লোকেশনে আমি বিভিন্ন ডেপথে বা এক এক ধরনের ডেপথে আমি কি বলে চার্জেবিলিটিটা ডিফারেন্ট পাচ্ছি। ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমি কম্পেয়ার করে, মানে আমার যেই স্ট্যান্ডার্ড লিস্ট আছে ক্যাপাসিটি প্রপার্টি বা যদি বলি চার্জেবিলিটি, সেখান থেকে কম্পেয়ার করে কিন্তু আমি বলতে পারবো যে আমার কোন ডেপথে আমি কোন ধরনের ম্যাটেরিয়াল পাচ্ছি। ঠিক আছে? একটা লেয়ারে, ওয়ান লেয়ারে যদি আমি সালফাইড পাই, হতে পারে অন্য লেয়ারে গিয়ে আমার ক্যাপাসিটি প্রপার্টিটা চেঞ্জ হয়ে গিয়েছে, বা আমি যদি বলি চার্জেবিলিটি চেঞ্জ হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক যে অ্যাজিউম করে নেওয়া যে ঠিক আছে, তাহলে এখানে সালফাইডের পরিবর্তে হয়তো যখন ওয়ান লেয়ার মানে একটা লেয়ার শেষ হয়েছে, আমি অন্য লেয়ারে গিয়ে হয়তো অন্য কোনো মিনারেল বা ম্যাটেরিয়াল আমি পাচ্ছি, মানে কম্পেয়ার করা আর কি। ঠিক আছে? ডাটাগুলো দেখে কম্পেয়ার করা, বা আমি এখন তো এটা আমি যেটা বললাম ম্যানুয়ালি কম্পেয়ার করার কথা, বা আমি চোখে দেখে কম্পেয়ার করতেছি যে ঠিক আছে এখানকার চার্জেবিলিটি ধরো সামথিং এত ইউনিট, ওই আরেকটা লেয়ারে গিয়ে অন্য চেঞ্জ হয়ে গেছে চার্জেবিলিটি, তার মানে ম্যাটেরিয়াল চেঞ্জ। বাট আমার এক্স্যাক্টলি যে প্রজেক্টে আমি কাজ করব, ঠিক আছে, বা এক্সপ্লোরেশন করব, সেখানে কিন্তু আমাকে জাস্ট ডেটাগুলা ইনপুট দেওয়ার পরে আমাকে কিন্তু সফটওয়্যার থেকে যে আমি ম্যাপ পাবো বা আমি যে কম্পিউটার অ্যানালাইজ করবো, সেখানে আমি ডিরেক্ট একটা ইমেজ পেয়ে যাব। ঠিক আছে? শো করবে, সেই ইমেজে ডিরেক্ট শো করবে যে কোন রিজিয়নে আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল আছে, কোন রিজিয়নের ম্যাটেরিয়ালের চার্জেবিলিটি কতটুকু, মানে আমাকে একটা ওভারঅল রিপোর্ট তারা দিবে। মানে আমাদের কষ্ট কম একদম বলতে গেলে। ঠিক আছে? এখন যদি আমি বলি যে ইনডিউসড পোলারাইজেশন মানে আইপি মেথডে কি হয়, সেম আমি রেজিস্টিভিটি মেথডে যেটা বলে এসেছি যে আমি কিছু ইলেকট্রোড ইউজ করব, তার মধ্যে মানে এর মধ্যে কিছু ইলেকট্রোড হচ্ছে কারেন্ট ইলেকট্রোড। কারেন্ট ইলেকট্রোড দিয়ে কি করা হয়, কারেন্টটা পাস করা হয়, ইলেকট্রিক কারেন্ট ট্রান্সমিট করা হয় কোথায়, সাবসারফেসে। ঠিক আছে? আর অন্য যে ইলেকট্রোড থাকে সেটা কি মেজার করে, যখন মানে কারেন্ট পাস হয় তখন কারেন্ট পাস হওয়ার পরে তো ওখানে অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স আসবে, পয়েন্টের মানে বিভিন্ন পয়েন্টের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা আসে বা যে ভোল্টেজটা ক্রিয়েট হয়, প্রডিউস হয়, আমরা সেটা মনিটর করব। ঠিক আছে? সেম মানে কনসেপ্ট তো সেম, ঠিক না? মনে আছে রেজিস্টিভিটি মেথডের যে প্রিন্সিপালটা? হ্যাঁ, তো ওই রকম মানে সেম প্রিন্সিপাল হচ্ছে তোমার আইপি মেথডে। ঠিক আছে? এখন যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে টাইম ডোমেইন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। ঠিক আছে? যেটা আমি আইপি মেথডে এসে পাচ্ছি। আমি যদি এই ওয়ার্ডটা ইউজ করি যে টাইম ডোমেইন আইপি মেথড, ঠিক আছে, তোমাদের মানে কি মনে হয় যে এই এটা শুনে যে টাইম ডোমেইন আইপি মেথডটা কি টাইপের হতে পারে, বা এটার প্রিন্সিপালটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তোমরা বলতে পারবে যে টাইম ডোমেইন দিয়ে এক্স্যাক্টলি আমি কি মিন করতে চাচ্ছি বা এখানে কি মিন করা হচ্ছে? তোমাদের কি মনে হয়, মানে স্লাইড দেখে না, তোমার হুট করে যদি টাইম ডোমেইন বলি, টাইম ডোমেইন আইপি মেথড, তো তোমাদের কি মনে হচ্ছে এটা শুনে? মানে কোনো আইডিয়া আছে, বা তোমাদের যেটা মনে হয় যে কোনো একজন আমাকে অ্যান্সার দিতে পারো। কেউ বলতে পারবে? হিসাবটা টাইমের রেসপেক্টে হবে, মানে টাইমটা এখানে ভ্যারি
ভ্যারি করলে হিসাবটাও চেঞ্জ হবে কিছু। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই গুড, যে আমি টাইম রিলেটেড এক্সপেরিমেন্টটা করব, টাইম মানে টাইমের উপর ডিপেন্ড করবে, টাইম রিলেটেড হবে এটা। হ্যাঁ এটাই বলতে যাচ্ছি যে টাইম ডোমেন আইপিটা হচ্ছে, এটার প্রসেসটা হচ্ছে বা এটার প্রিন্সিপালটা হচ্ছে, ধরো তুমি কিছু সময় ধরে কারেন্ট ইলেকট্রোড দিয়ে ইলেকট্রিক্যাল কারেন্ট পাস করবা, ঠিক আছে, পাস করার পরে দেন ওটা সুইচ অফ করে দিবা, মানে কি বলে কারেন্ট যে পাস হচ্ছিল বা ট্রান্সমিট করছিলে সেটা তুমি অফ করে দিবে। এরপরে মানে কিছু সময় একটা সার্টেন টাইম পরে অফ করে দেওয়ার পরে তুমি যেই ভোল্টেজটা তুমি মেজার করবা সেটা হচ্ছে মানে ভোল্টেজ রেসপন্সটা নিবা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি কিসের উপর ডিপেন্ড করতেছে, টাইমের উপরে, কিছু সময় কিছু সার্টেন টাইম তুমি কারেন্ট ইনজেক্ট করছো, দেন হচ্ছে তুমি ভোল্টেজ রেসপন্সটা মেজার করছো, মানে মেইনলি ভোল্টেজ যে রেসপন্সটা সেটা আমি ফাংশন অফ টাইম, এই ক্ষেত্রে আমি টাইমের উপর ডিপেন্ডেন্ট ভোল্টেজ রেসপন্সটা পাচ্ছি। দেন আমি যদি এখান থেকে যে কার্ভটা পাবো বা ডেটাগুলো পাবো সবকিছু হবে টাইমের রেসপন্সে। ওকে, এখন আরেকটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। এখন সেম আমি যেটা তোমরা তো নিজেরাই আনসার দিলা যে টাইম ডোমেন আইপি মেথড হচ্ছে টাইম রেসপেক্টে আমি কিছু ডেটা পাবো, তো ফ্রিকোয়েন্সি ডোমেনটা সেম, আমি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে কিছু ডেটা পাবো। এখানে যেটা করা হয়, আচ্ছা তোমরা আমাকে বলো তো এসি এবং ডিসি কারেন্ট যে আমরা বলি, এসি এবং ডিসি কারেন্টটা কি? নট ডিরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, আমি অ্যাব্রিভিয়েশন চাচ্ছি না, আমাকে বলো তোমরা যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টটা কি? আচ্ছা এটা বলতে পারবা কেউ যে ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা, ডিসি কারেন্টে কি ফ্রিকোয়েন্সিটা সেম থাকে নাকি চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে বা একটা সময় পর পর ফ্রিকোয়েন্সি কোন কারেন্টে চেঞ্জ হচ্ছে? এসি কারেন্টে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আর ডিসি কারেন্টে ফ্রিকোয়েন্সি একদম মানে প্যারালাল থাকে। হ্যাঁ ঠিক ফ্লোটা আছে, হ্যাঁ ঠিক আছে, এটাই অল্টারনেটিং কারেন্ট যেটা, সেখানে হচ্ছে ডিরেকশন এবং যে ম্যাগনিটিউডটা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় টাইমের সাথে সাথে। বাট ডিসি কারেন্টে যেটা হয় একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ ঠিক আছে এটাই। তো ফ্রিকোয়েন্সি ডোমেন যখন আমি বলবো তখন আসলে অল্টারনেটিভ, আমি যখন বললাম টাইম ডোমেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার ডিসি কারেন্ট ইউজ করাই বেস্ট হবে। এবং আমি একদম প্রথম স্লাইডে দেখিয়েছিলাম যে যখন আমি রেজিস্টিভিটি মেথড মেজার করি বা এই ধরনের ইলেকট্রিক্যাল যে মেথডের কাজগুলো আমি করি সেখানে মেইনলি হচ্ছে তোমার এই যে ডিরেক্ট কারেন্ট ইউজ করা হয়, ডিসি কারেন্ট। কেন? কারণ ডিসি কারেন্টের যেই ডিরেকশন বলো বা ম্যাগনিটিউড বলো সেটা সেম থাকে, বা অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে টাইমের সাথে সাথে তার ফ্রিকোয়েন্সি বলো বা ম্যাগনিটিউড বলো এবং ডিরেকশন সেটা সে চেঞ্জ করতে থাকে, মানে কোনো কিছু কনস্ট্যান্ট না। তো অন্য যে কোনো আমি যেই মেথডগুলো বললাম সেখানে সব জায়গায় আমি ডিসি কারেন্ট ইউজ করছি, বাট আমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেন আইপি মেথড ইউজ করব বা এই মোডে যখন আমি কাজ করব তখন আমার অল্টারনেটিভ কারেন্ট ইনজেক্ট করা লাগবে। কেন লাগবে? কারণ আমার এখানে ফ্রিকোয়েন্সিটা ফ্ল্যাকচুয়েট করবে। ওকে, আমি কি করব ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা এসি কারেন্ট হচ্ছে ইনজেক্ট করব গ্রাউন্ডে, যেটা কি ফ্রিকোয়েন্সিটা ভেরিয়েবল বা ফ্ল্যাকচুয়েট করছে এবং এটার রেসপেক্টে আমি হচ্ছে রেজিস্টিভিটিটা মেজার করব। ঠিক আছে, ডিফারেন্ট এসি ফ্রিকোয়েন্সির জন্য আমি ডিফারেন্ট টাইপ অফ রেজিস্টিভিটি পাবো, ডিফারেন্ট টাইপ অফ রেজিস্টিভিটি থেকে আমি কন্ডাক্টিভিটি পাচ্ছি এবং আমি চার্জেবিলিটিটাও মেজার করতে পারছি। আচ্ছা সরি, চার্জেবিলিটি কিন্তু একটা ফর্মুলা আছে, তোমরা কি কেউ জানো? বা যদি আমি বলি যে হচ্ছে গিয়ে মানে যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলা যদি বলি আমি, সেক্ষেত্রে এটা কিভাবে মেজার করা হয়? কেউ বলতে পারবে? Q is equal to